এসএসসি 2027 এবং দাখিল 2027-এর শিক্ষার্থীরা তোমরা ম্যাথের প্রিপারেশনের মধ্যে সেট ফাংশন অবশ্যই রাখছো আশা করতেছি। সেট ফাংশন নিয়ে তোমাদের আজকে আমি ভিন্ন ধরনের আলোচনা করব। সেট ফাংশন যেহেতু তোমাদের পরীক্ষায় আসে, একটা ম্যাথ অবশ্যই আসবে সিকিউতে, সেজন্য তোমরা সেট ফাংশনটা অবশ্যই ভালো করে বুঝে তারপর অ্যান্সার করবে। তো আমি তোমাদের আগে বেসিক ফাংশন গুলা নিয়ে একটু আলোচনা করি। আমরা আসলে সেটের ম্যাথ গুলো যখন করব তখন আমরা আসলে সেট জিনিসটা কি, সেটের যে কতগুলো সিম্বল আছে সেই সেটের সিম্বল গুলো আমাদেরকে জানতে হবে। এগুলো আমরা ম্যাথমেটিক্যালি যখন ম্যাথ করব তখন আমাদের এই জিনিসগুলো দরকার হবে। প্রথমে এখানে দেখো, আমি এখানে ইউর মতো যেটা দেখাচ্ছে, হ্যাঁ, এটাকে বলা হয় ইউনিয়ন সেট। এটাকে বলা হয় সেট অফ ইউনিয়ন বা ইউনিয়ন সেট। এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্টারসেকশন। আচ্ছা, আমি যদি প্রথমে একটা একটা বলি, আমার মনে করো দুইটা উপাদান আছে। আমার মনে করো এ সমান আমি লিখলাম, এর কিছু উপাদান লিখলাম 1 2, ঠিক আছে। এরপরে আমি বি এর দুইটা উপাদান নিলাম বা বি এর দুইটা সেট নিলাম 2 এবং 3, ঠিক আছে। আচ্ছা, আমাকে যদি বলা হয় এখানে ইউনিয়ন করো, তাদের মাঝখানে তাদের ভিতরে ইউনিয়ন করো, অর্থাৎ এখানে যদি আমি লিখি, আমি যদি একটা আমাদেরকে করে দেখাই, এখানে মনে করো এ সেট ইউনিয়ন বি সেট। আচ্ছা, তাহলে এটার যদি তুমি অ্যান্সার কত হবে তুমি আমাকে বলো তো। এটা যদি আমি অ্যান্সার লিখি তাহলে ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? এই দুইটার মধ্যে যেগুলো কমন আছে সেগুলো বসবে, যেগুলো আনকমন আছে সেগুলো বসবে। তাহলে আমি দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, তারপর আমি এটা বসাই দিব, কারণ আমি বলছি কি কমন গুলো বসবে, আনকমন গুলো বসবে। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে কয়টা বসবে? একটা বসবে, ঠিক আছে, সর্বোচ্চটা। এরপর দেখো এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নাই, তাহলে আমরা 3টাও বসে যাবে। তাহলে এটা হচ্ছে ইউনিয়ন সেটের কিভাবে কাজ করে। দেখো ইউনিয়ন সেট মানে হচ্ছে যে যখন এ দুইটা দুইটার ভ্যালু কি কমন থাকলে এবং আনকমন থাকলে সবগুলোর উপাদানগুলো আমরা কি হবে এখানে ইউনিয়নে ইনক্লুড হবে। এরপরে দেখো ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি, দেখো ইন্টারসেকশন মানে যেগুলো শুধু কমন আসে সেগুলোই কি হবে আমার সেটের উপাদান হবে। তাহলে এখানে এ সেট এবং বি সেটের মধ্যে এর উপাদান এবং বি এর উপাদানের মধ্যে আমার কমন আছে কি শুধুমাত্র কত 2 আছে, তাহলে আমি শুধু 2ই নিতে পারবো। আচ্ছা, এরপরে দেখো ডিফারেন্স যেটাকে বলি আমরা, এটা ডিফারেন্স, এটাকে কি বলা হয়? বাদ সাইডও বলা হয় এটাকে। এই যে দেখো আমি যদি লিখি এ বাদ বি, এখানে কি হবে, অর্থাৎ এর উপাদান থেকে বি এর উপাদানগুলো কি হবে বাদ হবে। তাহলে এখানে এর উপাদানের মধ্যে 1 2 আছে আর এখানে বি এর উপাদানে 2 আছে, তাহলে 2 বাদ গেলে আর কত থাকবে? 1 থাকবে, ঠিক আছে। এরপরে দেখো কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক সেট যেটাকে বলি আমরা, ঠিক আছে। এ প্রাইম অথবা এ পূরক সেট যদি থাকে তখন আমরা জানি কি ইউনিভার্সাল থেকে আমার কি করতে হয়, অ্যাসেটকে বাদ দিতে হয়, অ্যাসেটকে কি করতে হয় বাদ দিতে হয়। অর্থাৎ ইউনিভার্সাল সেটে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো থেকে আমার অ্যাসেটের উপাদানগুলো আমি কি করব বাদ দিব। এরপরে দেখো ডিসজয়েন্ট, যখন হচ্ছে ডিসজয়েন্ট অথবা নাল সেট বলি, এটা এটা কখন হয়, এটা যখন মনে করো ইন্টারসেকশন করলাম আমরা এ এবং বি কে, যখন ইন্টারসেকশন করব যদি তাদের ভিতরে কোনো কমন না থাকে তখন আমরা তাদেরকে বলি পাকা সেট অথবা ডিসজয়েন্ট অথবা নাল সেট বলে থাকি। এরপরে পাওয়ার সেট দেখো, সাপোজ মনে করো আমার একটা এখানে যে এর এর যে উপাদানগুলো আছে, এর কয়টা উপাদান আছে? এখানে দুইটা উপাদান আছে, ঠিক আছে। তাহলে আমাকে তোমাকে যদি বলা হয় যে পি অফ এ, অর্থাৎ এটার পি অফ এর উপাদান পাওয়ার সেট নির্ণয় করো, তাহলে তোমাকে আগে জানতে হবে যে এর উপাদান কয়টা। তাহলে এর উপাদান হচ্ছে দুইটা, তাহলে আমরা এটা সূত্র পাওয়ার সেটের নির্ণয়ের সূত্র হচ্ছে 2n। 2n মানে হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে এখানে 2 স্কোয়ার হবে, তাহলে n এর মান কত 2, এখানে একটা এখানে একটা, দুইটা উপাদান, তাহলে এটার অ্যান্সার কত হবে 4। তাহলে পাওয়ার সেট কত হবে? এর পাওয়ার সেট হচ্ছে 4। এরপরে দেখো আমাদের আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে অর্ডার পেয়ার যেটাকে আমরা বলি ক্রোমোজোর, ঠিক আছে। ম্যাথের মধ্যে তুমি দেখবা যে তোমাদের সেট ফাংশনের ম্যাথের মধ্যে এক্স কমা ওয়াই ইকুয়াল টু এ কমা বি, অর্থাৎ এখানে দেখো এদিকে দুইটা সংখ্যা এদিকে দুইটা সংখ্যা কমা দিয়ে লেখা আছে, তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যে এক্স এর ভ্যালু হচ্ছে কত এ, ওয়াই এর ভ্যালু হচ্ছে কত বি, বুঝতে পারছো? এটাকে বলা হয় ক্রোমোজোম। এরপরে দেখো কার্টেসীয় গুণজ আছে তোমাদের পরীক্ষায়, কার্টেসীয় গুণজ অনেক সময় পরীক্ষায় থাকে, এটা এমসিকিউ তো দিয়ে থাকে। সেজন্য দেখো এখানে আমি একটা ইকুয়েশন বা ফাংশন লিখছি, দেখো
এ কার্টেসীয় গুণন বি। তাহলে আমরা যখন এটার ভ্যালুটা পাবো, এটার ভ্যালুতে কি আসবে, এক্স এলিমেন্টেড ওয়াই এলিমেন্টেড, এখানে দেখো এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর যে ভ্যালুগুলা, এখানে এক্স এর মান হবে এ, ওয়াই এর মান হবে কি, অর্থাৎ বি এর যে উপাদানগুলো থাকবে সেগুলো। সাপোজ আমি এই ভ্যালুটা নিয়ে করি, আমাদের উপরে যে ভ্যালুটা ছিল, আমাদের যে এই ভ্যালুটা দিয়ে আমি কি করি, এ এবং বি কে যদি আমি কার্টেসিয়াস গুণন করি, তাহলে কি রকম রেজাল্ট আসে দেখো। আচ্ছা, আমরা এর ভ্যালু কত জানি, আচ্ছা আমি এখানে লিখি আগে, এর ভ্যালু আমরা কত জানি, 1,2, ঠিক আছে। এরপর হচ্ছে কার্টেসিয়াস গুণন বি এর উপাদান আমরা কি জানি, 2, 3। জাস্ট তোমাদেরকে উদাহরণ দিয়ে আমি জাস্ট বুঝাচ্ছি যে এগুলো আসলে কিভাবে করে, তোমরা জানো অবশ্যই, তারপর আর একটু দেখো। আচ্ছা, এখন দেখো আমরা পেয়ার করব, অর্থাৎ এই 1 দিয়ে আমরা এই দুইটাকে একবার কি করব, পেয়ার করব। তাহলে আমরা কিভাবে করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, পেয়ারের সময় মনে রাখবা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিবা, পেয়ার করে 1 এবং এখানে 2, তাহলে 1 এর সাথে এখানে 2 এর একবার পেয়ার হয়, এখানে মাঝখানে কমা দিবা, কমা না দিলে কিন্তু তোমার কি হবে না, ক্রোমোজোর হবে না। সেজন্য আমরা দেখো এবার 1 এর সাথে আবার 3 এর একটা কি করা যায়, জোড় করা যায়, তাহলে 1,3। ঠিক একইভাবে এখানে দেখো 2 দিয়ে 2 কে একবার, এরপরে এই 2 কে দিয়ে আবার 3 কে একবার, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। তাহলে দেখো আমার এখানে উপাদান আমরা যখন এটাকে ক্রমজোড় করলাম, এটাকে যখন কার্টেসিয়াস গুণন করলাম, আমরা ক্রমজোড় পাইলাম 1, 2, 3, 4। তো 4 জোড়া আমরা কি পেলাম, পেয়ার পেলাম। আচ্ছা, এরপরে দেখো অন্বয় এবং ফাংশন, যেটাকে আমরা রিলেশন অর ফাংশন বলে থাকি। আচ্ছা, রিলেশন জিনিসটা এখানে দেখো, আমরা যখন এরকম রেঞ্জ অথবা ভ্যালু যখন দেওয়া থাকবে, এখান থেকে ডোমেইন এবং রেঞ্জ আমাদেরকে কি করতে হতে পারে, বের করতে বলা হতে পারে। সব সময় মনে রাখবা যে তাদের যে পেয়ারের যে প্রথম যে ক্রোমোজোড়ের প্রথম ভ্যালু গুলাই হচ্ছে তোমার ডোমেইন থাকবে। তাহলে এখানে আমার ডোমেইন কি কি, 1, 2 এবং কত, 3, এগুলো হচ্ছে আমার কি ডোমেইন। এরপর আমার রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা, অর্থাৎ ওয়াই এর যে ভ্যালুটা 2, 4, 6, মনে থাকবে। তাহলে আমরা এই একটা রিলেশন বা অন্য ফাংশন থেকে কিভাবে ডোমেইন এবং রেঞ্জ বের করতে হয় আমরা বুঝবো। যখন আমরা ক্রমজোড় করে ফেলবো, তখন সেখানে প্রথম পেয়ারের প্রথম ভ্যালুটা, অর্থাৎ প্রথম মানটাই হচ্ছে আমার কি, এখানে যে দেখো প্রথম ভ্যালুটা গুলাই হচ্ছে আমার ডোমেইন, আর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে আমাদের রেঞ্জ। এরপর হচ্ছে দেখো 1-to-1 ফাংশন যেটাকে বলে, অর্থাৎ আমরা 1-to-1 ফাংশনকে এই চিহ্ন দিয়ে, চিহ্নের মাধ্যমে দিয়ে প্রকাশ করে। তাহলে এখানে হচ্ছে f of a equal to f of b, দ্যাট মিনস হচ্ছে a সমান b, অর্থাৎ a এর একটা মানের জন্য b এর একটা উপাদান, এটাকে বলা হয় 1-to-1 ফাংশন। ঠিক আছে, তোমাদের পরীক্ষা অনেক সময় আসে, তোমাদের হায়ার ম্যাথে বেশি আসে, জেনারেল ম্যাথে তেমন আসে না। তোমাদেরকে অনেক সময় বলে যে 1-to-1 ফাংশন প্রমাণ করো, এটা হায়ার ম্যাথে আসে। জাস্ট তারপরে জেনে রাখো, তোমাদের এমসিকিউ তো হয়তো আসতে পারে। এরপর দেখো অন টু ফাংশন, যেটাকে সার্বিক ফাংশনও বলা হয় থাকে, যখন হচ্ছে দেখবা যে ডোমেইন এবং কোডোমেইন যদি কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, তখন এটাকে আমরা বলি অন টু ফাংশন। ঠিক আছে, এই হলো তোমাদের সেট ফাংশনের বেসিক জিনিস নিয়ে আমি আলোচনা করছি। এরপর আমি একটা সৃজনশীল ম্যাথ করাবো, আমরা এখন ম্যাথে চলে যাই। আচ্ছা, এরকম সৃজনশীল তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে দেখো এখানে প্রথম বলছে y ইকুয়াল টু f of x ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4। ঠিক আছে, এখানে একটা ফাংশন দেওয়া আছে এবং প্রথমে ক নাম্বারে বলছে f of মাইনাস হাফ এর মান কত। তাহলে এখানে খেয়াল করো, আমরা আমাদের পরীক্ষা এখানে প্রশ্নতে দেওয়া আছে কত, আমরা যেটা দেওয়া আছে সেটা লিখবো। প্রথমে আমাদের উদ্দীপক থেকে আমরা যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, আমাদের যেহেতু f of ফাংশনের ভ্যালুটা লাগতেছে, আমরা লিখবো যে f of x ইকুয়াল টু, ঠিক আছে, 4x মাইনাস 7 2x মাইনাস 4, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো f of x এর ভ্যালু আমরা আমাদের দেওয়া আছে কত, ক নম্বর প্রশ্নে হাফ, মাইনাস হাফ। তাহলে আমরা এখানে মাইনাস হাফ লিখবো। ঠিক আছে, মাইনাস হাফ লিখে আমরা এখানেও আমাদের কি x যেখানে যেখানে আছে সেখানে আমরা এই মাইনাস হাফটা বসাই দিব। তাহলে আমরা এখানে কত বসাবো, 4 মাইনাস হাফ মাইনাস 7, তারপর হচ্ছে 2 মাইনাস হাফ মাইনাস 4। আচ্ছা, এরপরে এখানে দেখো এখানে কিছুই না, এখানে জাস্ট আমরা কাজ করব, গুণ করব। ঠিক আছে, এখানে দেখো যদি
এখানে মাইনাস চিহ্ন, এখানে কিছু চিহ্ন নাই, মিস কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হবে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে কত হবে, এই 4টা হচ্ছে উপরের সংখ্যা, লবের সংখ্যা, তাহলে 4 4 একে 4, নিচে হচ্ছে 2, আর এদিকে -7। এখানে কত থাকবে আমাদের, এখানে কত, মাইনাস চিহ্ন থেকে যাবে মাইনাস, তারপরে এদিকে কত, 2/2 -4। আচ্ছা, এরপরে দেখো আমরা চাইলে এখানে কি করতে পারি, কাটাকাটি করতে পারো অথবা তুমি ভাগ করতে পারো। তাহলে 4 থেকে 2, এখানে দেখো আমি যদি করি তাহলে কত আসে, এখানে আমি কাটাকাটি করি, 2 একে কত হয়, 2 দুগুণে 4, তাই না? তাহলে -2 -7। এরপর দেখো এখানে 2 2 কাটা যায়, তাহলে -1 -1 -4। ঠিক আছে, এরপরে তাহলে আমরা যদি কি করি, যোগ বিয়োগ করি, তাহলে এখানে কত হয়, -9, আর এদিকে হচ্ছে মাইনাস কত, 5। তাহলে মাইনাস মাইনাসে কাটা যায়, এখানে থাকে কত, -1 দিয়ে যদি আমি উভয়পক্ষে কি করি, এখানে লিখে দিবা যে -1 দ্বারা উভয়পক্ষে গুণ করে, লিখে দিব। এরপরে দ্বিতীয় ক নাম্বার কোয়েশ্চেনটা দেখো, আমাকে বলছে যে প্রশ্ন এটা দেওয়া আছে, উদ্দীপকে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন থেকে এই ফাংশনটার মান বের করতে বলছে তোমার। প্রথমে আমরা আমাদের দেওয়া আছে লিখি, দেওয়া আছে f of x equal to 4x - 7 2x -4, এই ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আমার অর্থাৎ আমার এখানে যে ভ্যালু বের করতে বলছে এটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি। এই জিনিসটা আমরা যেহেতু মান বের করতে বলছে, এটাকে প্রদত্ত রাশি দিয়ে লিখো, সমস্যা নাই। তাহলে আমরা লিখলাম প্রদত্ত রাশি, কি দেওয়া আছে এখানে, f of x প্লাস 2, ঠিক আছে, ডিভাইডেড বাই f of x -1, এই ভ্যালুটা তোমার কি আছে, দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো এই যে f of x এর যে ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা আমরা এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, এখানে দেখো আমরা এখানে খেয়াল করো, এই f of x এর ভ্যালু আমরা এটা পুরোটা বসে দিব, 4x - 7 ডিভাইড বাই 2x -4 প্লাস 2। ঠিক আছে, এই যে প্লাস 2টা লিখে দিলাম। এরপর ঠিক একেবারে এখানে f of x এর ভ্যালু হচ্ছে কত, 4x - 7 2x -4 -1। ঠিক আছে, এবার আমরা এটাকে নিয়ে কাজ করব। তাহলে আমরা এটাকে নিয়ে কাজ করতে গেলে কি করতে হবে আমাদের, আমরা বড় করে টার্ম দিলাম একটু করে। তাহলে আমরা প্রথমে পরের যে, এখানে দেখো এখানে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে কি আসবে, এখানে 2x -4, এটাই আমার লসাগু থাকবে। কেন বলতো, কারণ হচ্ছে এটার নিচে হর কত আছে, 1 আছে। তাহলে 1 দিয়ে এটাকে যদি আমি কি করি, লসাগু করি, তাহলে আমার লসাগু হচ্ছে 2x -4 এ আসবে। তাহলে আমরা লসাগু করার পরে আমরা কি জানি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এটা যদি হর, এই হর দিয়ে যদি লসাগুকে আমি যদি ভাগ করি তাহলে 1 পাবো। তাহলে 1 দিয়ে উপরেরটা হর লবকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, 4x -7 বসে যাবে। এদিকে আসো, এদিকে যদি আমরা প্লাস চিহ্ন বসাই দিব, এই জিনিসটা 1 দিয়ে যদি আমরা গুণ করি, ভাগ করি, তাহলে 2x -4 থেকে যায়। তাহলে 2x -4 এটা দিয়ে গুণ হবে, সেজন্য আমরা 2x -4, অর্থাৎ এখানে হর হচ্ছে কত, 1 1 দিয়ে যদি এই লসাগুকে যদি আমরা ভাগ করি তাহলে 2x -4 এ আসে। 2x -4 কে লব দিয়ে গুণ করতে হবে, লব হচ্ছে 2, 2 ইন্টু লসাগুটা বসাই দিলাম। ঠিক একইভাবে আমরা নিচের অংশটাও করে ফেলবো। তাহলে এখানে 2x -4 থাকবে, এখানে কত, 4x -7 মাইনাস, এখানে দেখো -1 দিয়ে আমরা এটাকে কি করব, গুণ করব। তাহলে 2x -4। এরপরে দেখো, এরপরে যদি আমরা এখানে, আমাদের এখানে কত পাইছি, 2x -4। এবার আমরা কি করব,
ফার্স্ট ব্র্যাকেট তুলে দিব, আগে আমরা একটু কাজ করি, প্রথম বন্ধনীর কাজ করি। তাহলে এখানে 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত আসবে, 2 দুগুণে কত হয় 4, 2 ইন্টু 2 4 হবে, ঠিক আছে। 4x, তারপর হচ্ছে প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে গুণ করলে। তাহলে এখানে 4 দুগুণে কত হবে, 8 হবে। ঠিক একইভাবে আমরা যদি নিচে করি 2x মাইনাস 4, এখানে যদি আমরা করি তাহলে এখানে কত 4x বসে যাবে, মাইনাস 7 বসে যাবে। এই -1 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি থাকবে, 2x, যেহেতু 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই দেখো এখানে -1 আর এখানে -4, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4, ঠিক আছে। এরপরে দেখো উপরে কত ভ্যালু আছে, দেখো আমরা যোগ বিয়োগ করবো, 2x মাইনাস 4, এরপর এখানে 4x, এখানে 4x, তাহলে 4x মিনস কত হবে, 8x, কত x হবে, 8x, এখানে কত -7, এখানে কত -8, তাহলে কত হবে, এটা যেহেতু মাইনাসের ভ্যালু, এটা মাইনাসের ভ্যালু, চিহ্ন মাইনাস থাকবে কিন্তু এই সংখ্যাগুলো যোগ হবে, মনে রাখবা। 7 আর 8 যোগ করলে কত হয়, 15। এরপরে নিচে দেখো 2x মাইনাস 4 থাকবে, এখানে দেখো 4x, এখানে 2x, তাহলে বিয়োগ করলে কত থাকবে আমাদের, 2x থাকবে। এরপর এখানে -7, এখানে -4, তাহলে বড় সংখ্যা থেকে যদি আমি 7 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 3 থাকবে, যেহেতু মাইনাস সংখ্যা বড় সেজন্য আমরা -3 বসালাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এটা দেখো এই পুরো ফাংশনটা, এটা লবটা এবং হরটা, ঠিক আছে। যদি বাঁক আকারে থাকে এটা যদি গুণ আকারে করে ফেলি তখন কি করতে হবে, উল্টে দিতে হবে হরটা। তাহলে আমরা 8x -15, 2x -4, ঠিক আছে। তাহলে এটাকে বাঁকা আছে আমরা গুণ করে দিলে নিচের সংখ্যাটা উপরে চলে যাবে, উপরের সংখ্যাটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। এই দেখো এটা হচ্ছে হর, এটা লবে চলে আসছে, লবটা হরে চলে আসছে। তাহলে এখানে দেখো 2x -4, 2x -4 কি নিচে আমরা কেটে দিলাম, আর এখানে থাকে 2x -3, আর এখানে কত 8x -15, এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। দেখো ক নাম্বার কোশ্চেনে তোমাদের কি চাইছে, বলছে যে y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু এত, দেখাও যে f অফ y ইকুয়াল টু x এর অর্থাৎ x। তাহলে তোমাকে এখানে প্রথমে কি করতে হবে, আমরা যেটা f অফ x ইকুয়ালস টু 4x - 7 ডিভাইড বাই 2x - 4 এটা একবার লিখবো। এরপর y, আমরা এটা y সমান হতে লিখতে পারি, এটা লিখতে পারি, তখন y সমান আমরা লিখলাম 4x - 7, যেহেতু তিনটা সমান না, তিনটা সমান, তাহলে এটা সমান এটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়। তাহলে এখানে দেখো আমরা এটা থেকে আমরা আমাদের y এর ভ্যালু নির্ণয় করবো, যেহেতু আমাদের y এর ভ্যালু নির্ণয় করতে বলছি, এখানে আমরা f অফ y লিখবো, এখানে সুতরাং দিবা। তারপর এখানে দেখো এখানে শুধু যেখানে যেখানে x আছে সেখানে আমার কি হয়ে যাবে, y হয়ে যাবে, তাই না। তাহলে আমি 2y - 4। এবার আমরা দেখো এখানে এই যে y আছে না, y এর মান বসাই দিব। তাহলে y এর মান বসাই দিলে আমাকে কি করতে হবে, এখানে দেখো 4, এই y এর ভ্যালুটা নিয়ে আসবো আমরা, 4x - 7 ডিভাইড বাই 2x - 4 -7। এরপরে হচ্ছে আমরা এখানে 2y এর ভ্যালুটা বসাই দিব, 4x - 7 2x - 4 এবং -4 লিখে দিব, ঠিক আছে। এরপরে দেখো আমরা গুণ করব, আমরা যদি গুণ করি তাহলে আমাদের কি ভ্যালু আসে, দেখো 4 দিয়ে, 4টা হচ্ছে উপরের সংখ্যা, এই জন্য আমরা লব দিয়ে গুণ করব। লব দিয়ে যদি আমরা গুণ করি তখন কত আসবে, লব দিয়ে যদি আমরা গুণ করি, 4 দিয়ে যদি 4 কে গুণ করি কত হয়, 16 হয়, ঠিক আছে। 4 × 4 মানে 16, অর্থাৎ 16 হয়। 16x মাইনাস 4 দিয়ে 7 কে গুণ করলে 28 হয়, ঠিক আছে। এই -7টা বসে যাবে, ঠিক একইভাবে নিচেও 2x -4 বসে যাবে, আর উপরে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করলে কত হয়, 4 দিয়ে যদি 4 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 8 হয়, 8x - 14, ঠিক আছে। এরপরে দেখো আমরা লসাগু করব, তাহলে এখানে লসাগু হচ্ছে এই দেখো এই ফাংশন, এই উপরে লবের ক্ষেত্রে হর আছে কত 2x - 4, এটা যেহেতু কিছু নাই 1, তাহলে 1 দিয়ে গুণ করলে লসাগু করলে কোনো পরিবর্তন হয় না, তাহলে এই লসাগুটাই বসে যাবে।
তখন আমরা হর দিয়ে বা লব দিয়ে গুণ করলে এখানে কত পাবো 16x। এটা তোমরা জানো, তোমাদেরকে না বুঝলে বলিও কমেন্টে। 28 বসে যাবে, হর দিয়ে বা লব দিয়ে গুণ করতেছে, অর্থাৎ এটা হর, এটা লসাগু। লসাগুকে যদি আমি হর দিয়ে ভাগ করি তাহলে 1 পাই, 1 দিয়ে এটাকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এবার মাইনাস চিহ্ন বসাই দেবো। এখানে কিন্তু দেখো, এখানে যেহেতু হর 1 দিয়ে যদি আমি এটাকে কি করি ভাগ করি, তাহলে এই 2x - 4 পাবো। 2x - 4 দিয়ে 7 কে গুণ করতে হবে। ঠিক আছে, 7 কে আমি সরাসরি গুণ করে দিচ্ছি। 7 কে যদি আমি লসাগু গুণ করি তাহলে দেখো 7, যা তোমরা বোঝার জন্য আমি দেখো 7 দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে কত হয় 14। ঠিক আছে, এক্সট্রা বসে যাবে। তারপর হচ্ছে এখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস দিয়ে মাইনাস গুণ করলে কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তখন এখানে কত থাকবে, 4 দিয়ে যদি 7 কে গুণ করি তখন 28 হবে। এবার নিচেরটা দেখো ঠিক একইভাবে, এখানে 2x - 4 লিখলাম। এরপরে হচ্ছে এখানে 8x - 14 বসে যাবে, কারণ এটা হর দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি আমার কত থাকবে 1 এ থাকবে। 1 দিয়ে এটাকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না। এবার এখানে দেখো এই -4, নিচে আছে 1 দিয়ে গুণ করলে ভাগ করলে এটা থাকবে। তাহলে 4 দিয়ে এই পুরোটা সংখ্যাটাকে গুণ করতে হবে। গুণ করলে এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে 4 দিয়ে যদি 2x এ গুণ করি তখন হয় 8x। তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দিয়ে 4 কে গুণ করলে কত হয় 16। এরপর দেখো এটার হরও কত, এটার হরও হচ্ছে 2x - 4, এটার হরও 2x - 4। তাহলে আমরা 2x - 4 2x - 4 কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে আমার উপরে থাকে কত 16x মাইনাস, এখানে দেখো আমি এটা পুরোটা তোমাদের বোঝার স্বার্থে লিখতেছি, 14x প্লাস 2h। এরপরে নিচে হচ্ছে 8x - 14 -8x প্লাস 16। এরপর এখানে দেখো, এখানে যদি আমরা কাটাকাটি করি 28 চলে গেলে 0, প্লাস মাইনাসে 0 হয়। তাহলে এখানে 16x আর এখানে 14x, তাহলে কত হয় 2x। এখানে দেখো 8x 0, তাহলে এখানে বিয়োগ করলে কত থাকবে 2 থাকবে। বা 2 যদি কাটা দিই তাহলে আমার থাকবে কত x। তাহলে আমার মিলছে কিনা দেখো, তাহলে এখানে লিখে দিবা দেখানো হলো।